নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্রয় কি রয়েছে আপনার জায়গা সম্পত্তি নিয়ে? সুসম্পর্ক থাকছে কি ভাই বোন আত্মীয়র সঙ্গে? রয়েছে কি ব্যবসা বাণিজ্যে উন্নতি ও সফলতা? রয়েছে কি লটারি প্রাপ্তির যোগ? রয়েছে কি বিবাহের যোগ? সন্তানের রয়েছে কি কর্মসংস্থান উন্নতি ও উচ্চশিক্ষায়? প্রেমকে আশ্রয় করে অনেক স্বপ্ন, প্রেমে কি সফলতা রয়েছে? প্রমোশন বা ট্রান্সফার রয়েছে কি আপনার চাকরিতে? কর্মী লোক কর্মী ভালোবাসেন? রয়েছে কি কর্মের যোগ? আর্থিক বৃদ্ধি শ্রীবৃদ্ধি হবে কি আপনার সহধর্মিনীর? জয় কি রয়েছে মামলা মকদ্দমা উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায়? খরচে লাগাম টানুন, নইলে আর্থিক সমস্যার কবলে পড়বেন। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, এই সপ্তাহটি কেমন যাবে, অর্থাৎ 27শে জানুয়ারি 2025 থেকে 2 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত, রবিবার থেকে সোমবার পর্যন্ত। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই সপ্তাহের গ্রহের সন্নিবেশের মাধ্যমে আমি বিচার এবং ফলাদেশ করছি, যেটি আপনাদের ক্ষেত্রে এ সপ্তাহের গাইডলাইন। দেখুন, আমি নক্ষত্রের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করে থাকি। নক্ষত্রই কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রের মাধ্যমে আমরা শুভ এবং অশুভ রেজাল্ট পেয়ে থাকি, কারণ গ্রহরা যার নক্ষত্রে বসে থাকে সেই নক্ষত্র যে যে ভাবের নির্দেশক হয়ে যায়, সেই ভাবগুলির ফল কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি দিয়ে থাকে। সেই কারণে নক্ষত্রের মাধ্যমের ফলাদেশ অতি অবশ্যই কিন্তু মিলতে বাধ্য। এরপরেই চলে আসছি এ সপ্তাহে গ্রহের সন্নিবেশ ঠিক এইরূপ। ঠিক এ সপ্তাহে গ্রহের সন্নিবেশ এইরকম। মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে বক্রতার মাধ্যমে রোহিণী নক্ষত্রে। মঙ্গল অবস্থান করছে মিথুন রাশিতে বক্রতার মাধ্যমে পুনর্বসু নক্ষত্রে। কেতু অবস্থান করছে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে। বুধ অবস্থান করছে মকর রাশিতে ঠিক উত্তরাষাঢ়া নক্ষত্রে এবং 31শে জানুয়ারি বুধ মকর রাশিতে শ্রবণা নক্ষত্রে প্রবেশ করবে। রবি ঠিক মকর রাশিতেই শ্রবণা নক্ষত্রে অবস্থান করছে। শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে নিজের গৃহে কুম্ভ রাশিতে অবস্থান করছে। শুক্র ঠিক কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। ঠিক 28শে জানুয়ারি মীন রাশিতে প্রবেশ করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে। ওখানেই ফেব্রুয়ারির 2 তারিখে শুক্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এবং রাহু অবস্থান করছে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এ সপ্তাহে চন্দ্র ঠিক ধনু রাশি থেকে 27শে জানুয়ারি পূর্বশালা নক্ষত্রের মাধ্যমে যাত্রাপথ শুরু করবে। এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে ঠিক মীন রাশিতে ফেব্রুয়ারি মাসের 2 তারিখে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে এই সপ্তাহটি কিন্তু শেষ করবে। এই হলো এ সপ্তাহে গ্রহের সন্নিবেশ ঠিক এইরূপ। এরপরে চলে আসছি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। দেখুন, মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও কিন্তু ফলদান করার ক্ষমতা রয়েছে। মেষ রাশি সাপেক্ষে নবম, দশম, একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এ সপ্তাহে কিন্তু গমন করবে। চন্দ্র যখন নবম ভাবে ধনু রাশিতে প্রবেশ করবে ঠিক 27শে জানুয়ারি পূর্বশারা নক্ষত্রে, অর্থাৎ
শুক্রের নক্ষত্রে শুক্র এখানে 11-2-7, 11-10 এবং 9-4 নির্দেশক। এখানে চন্দ্র যখন নবমভাবে শুক্রের নক্ষত্রে, শুভ এবং অশুভ যাই থাকুক না কেন, বুদ্ধিমত্তার বিকাশ কিন্তু ঘটবেই এবং বসন ভূষণ লাভের সম্ভাবনা কিন্তু এনে দেবেই। আশাতীত লাভ অতি অবশ্যই কিন্তু ওই দিন রয়েছে। শুক্রের মাধ্যমে হিতকর কাজকর্মে প্রবৃত্তি বৃদ্ধি হবে এবং বিবাহের যোগ এবং মানসিক শান্তি ওই দিন কিন্তু আপনাদের জন্য রয়েছে। ঠিক 28শে জানুয়ারি ঠিক উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রটি রবির নক্ষত্র। রবি এখানে 10-5, 9-10, 9-4 নির্দেশক। চন্দ্র তাহলে ঠিক রবির নক্ষত্রে অর্থাৎ নবম এবং দশম ভাব দিয়ে গমন করবে, অর্থাৎ ধনুরাশি এবং মকর রাশির উপরে। এখানে ভাগ্য উন্নতি অতি অবশ্যই কিন্তু ঘটবে এবং ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি ঘটবার সম্ভাবনা, বিদ্যাক্ষেত্রে শুভফল পাওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি এবং মূল্যবান দ্রব্য ওই দিন কিন্তু ক্রয় করতে আপনারা পারেন। আর্থিক উন্নতি অতি অবশ্যই কিন্তু আসবে। ঠিক চন্দ্র যখন দশমভাবে মকর রাশিতে ঠিক 29শে জানুয়ারি শ্রবণা নক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্রে যখন প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রে চন্দ্র 10-4-4-10 নির্দেশক। তাহলে চন্দ্র দশমভাবে অবস্থান করছে নিজের নক্ষত্রে। সামাজিক মর্যাদা লাভের সম্ভাবনা, কাজকর্মে সফলতা, আর্থিক লাভের সম্ভাবনা এবং আরাম ভোগ ওই দিন কোথাও না কোথাও থেকে আপনারা অতি অবশ্যই করবেন। গৃহে সুখ শান্তি, উৎসাহ উদ্দীপতা লক্ষ্য করা যায়। আজ দিনটি আপনাদের অনুকূলে রবির মাধ্যমে কিন্তু চলবে। ঠিক 30-1 যখন চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে, মঙ্গল এখানে 3-1-8, 2-9-12 এবং চন্দ্র দশম এবং একাদশ ভাবে মধ্য দিয়ে পাস করবে, চতুর্থ ভাবের নির্দেশক। যেহেতু এখানে ভাগ্য আজ কিন্তু সহায় না হলেও আয় এবং ব্যয় কিন্তু সমান কিন্তু রয়েছে এবং ব্যবসায় বিনিয়োগ না করলে আজকের ক্ষেত্রে কিন্তু ভালো স্থাবর সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে। কাজকর্মে সফলতা, দায়িত্ব বৃদ্ধি ঘটবেই। ঠিক একাদশভাবে কুম্ভ রাশিতে 31শে জানুয়ারি চন্দ্র শতবিশা নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে যখন প্রবেশ করবে, রাহু এখানে 12-9, 11-10 এবং 11-4 নির্দেশক। চন্দ্র একাদশভাবে রাহুর নক্ষত্রে ঠিক ব্যবসা বাণিজ্যে প্রসার বৃদ্ধি ঘটবার সম্ভাবনা কিন্তু রয়েছে। কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি ঘটবেই এবং আর্থিক লাভ, গৃহে সুখ শান্তি বিরাজ করবে। সম্পত্তির যোগও রয়েছে। দিনটি আপনাদের অনুকূলেই থাকবে। ঠিক 1 ফেব্রুয়ারি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে কুম্ভ রাশি এবং মীন রাশিতে, অর্থাৎ বৃহস্পতি 2-9-12, 4-11, 12 এবং 4 নির্দেশক। 11-12 ভাবের চন্দ্রর মাধ্যমে বৃহস্পতি নক্ষত্রে কিন্তু অবস্থান করছে। এখানে পদমর্যাদা লাভের সম্ভাবনা রয়েছে। আর্থিক লাভ দিলেও ব্যয়ভাব কিন্তু রয়েছে। ভাগ্য কিন্তু আজ সহায় হবে এবং মূল্যবান দ্রব্য ক্রয়ের সম্ভাবনা, ব্যবসায় আয় বৃদ্ধি ঘটবে। যদি দূরের দিকে মাল আপনারা সাপ্লাই করেন তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু মুনাফা লাভের সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। ঠিক দ্বাদশভাবে মীন রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে, ঠিক 2 তারিখে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, অর্থাৎ শনির নক্ষত্রে। শনি এখানে 11-10, 2-9-12 এবং চন্দ্র দ্বাদশ ভাব এবং চতুর্থ ভাবের নির্দেশক। চন্দ্র দ্বাদশ ভাবে শনির নক্ষত্রে, শুভ এবং অশুভ যাই থাকুক না কেন এখানে নানান দিক দিয়ে একটা বাধা বিপত্তি কিন্তু আপনাদের জন্য রয়েছে। সংসারে একটা অশান্তি, কর্মক্ষেত্রে ঝামেলার সৃষ্টি হতে পারে এবং চোট আঘাত লাগার সম্ভাবনা এবং ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল পেলেও দৈব শক্তিতে বিশ্বাস আপনাদের থাকবেই। সব মিলিয়ে যদি মেষ রাশির জাতক জাতিকাদের দেখেন, এ সপ্তাহে মধ্যমের থেকে ভালো ফল কিন্তু আপনাদের জন্য রয়েছে। এরপরে চলে আসছি বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা ঠিক এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন।
বৃষ রাশিতে বৃহস্পতি বক্রতার মাধ্যমে রোহিণী নক্ষত্রে বেশ অক্টোবর মাস থেকে অবস্থান করছে। এর অধিপতি গ্রহ শুক্র, এদেরও ফলদান করার ক্ষমতা কিন্তু রয়েছে। চন্দ্র ঠিক বৃষ রাশি সাপেক্ষে অষ্টম ভাব, নবম এবং দশম এবং একাদশ ভাব দিয়ে এ সপ্তাহে কিন্তু গমন করবে। চন্দ্র যখন অষ্টম ভাবে ধনু রাশিতে ঠিক 27শে জানুয়ারি পূর্বষাঢ়া নক্ষত্রে যখন প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ শুক্র। শুক্র এখানে 10, 1, 7, 1, 8, 11, 8, 3-এর নির্দেশক। চন্দ্র তাহলে অষ্টম ভাবে শুক্রের নক্ষত্রে থাকছে। ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল পেলেও হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা বা লটারির যোগ এগুলো কিন্তু পেতে পারেন। বিলাস বহুল ব্যাপারের জন্য আপনাদের কিন্তু আজকে ব্যয়ভাব কিন্তু ঘটবেই। দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু চলবেই। ঠিক উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন 28শে জানুয়ারি প্রবেশ করবে, ঠিক উত্তরাষাঢ়া নক্ষত্রটি অষ্টম ভাব এবং নবম ভাবেও কিন্তু রয়েছে, অর্থাৎ ধনু এবং মকর রাশিতে। রবি এখানে 9, 4, 8, 9, 8, 3-এর নির্দেশক। এখানে রবি অষ্টম ভাবে শুভ বা অশুভ যাই থাকুক না কেন, মানসিক ভীতি বা মানসিক টেনশন আজকে আপনারা কোথাও না কোথাও থেকে পাবেনই, এবং স্ত্রীর স্বাস্থ্য বিষয়ে আপনাদের চিন্তা আসবেই। উচ্চ রক্তচাপ বৃদ্ধির সম্ভাবনা এবং আর্থিক লেনদেনে আপনাদের কিন্তু আজ সতর্কতা অবলম্বন করতেই হবে। ঠিক নবম ভাবে যখন মকর রাশিতে 29শে জানুয়ারি শ্রবণা নক্ষত্রে চন্দ্র যখন প্রবেশ করবে, চন্দ্র নিজের নক্ষত্রেই 9, 3, 3, 9-এর নির্দেশক। চন্দ্র এখানে নবম ভাবে ভ্রমণের যোগ বা গৃহে আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা, আর্থিক উন্নতি, আজ দিনটি অনুকূলে আপনাদের কিন্তু থাকবে। হঠাৎ ব্যয় বৃদ্ধি ঘটার সম্ভাবনা কিন্তু দেবার রয়েছে। ঠিক 31শে জানুয়ারি ধনিষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রটি মকর এবং কুম্ভ দুটি রাশিতেই রয়েছে। মঙ্গল এখানে 9, 10, 2, 7, 12 এবং 9, 3-এর নির্দেশক। যেহেতু চন্দ্র নবম এবং দশম ভাব দিয়ে নির্দেশ করছে এবং অপরের ভালো করতে গিয়ে আজকে কিন্তু আপনারা ঝঞ্ঝট ঝামেলায় পড়ে যেতে পারেন, সে বিষয়ে কিন্তু একটু সতর্কতা অবলম্বন। ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি ঘটার সম্ভাবনা, হঠাৎ অর্থ প্রাপ্তির যোগও রয়েছে, লটারির যোগও রয়েছে এবং প্রবাস যোগও রয়েছে। ঠিক দশম ভাবে যখন কুম্ভ রাশিতে চন্দ্র রাহুর নক্ষত্রে অর্থাৎ শতবিশা নক্ষত্রে 31শে জানুয়ারি প্রবেশ করবে, রাহু এখানে 11, 8, 10, 9, 10, 3-এর নির্দেশক। রাহু দশম ভাবেই কিন্তু অবস্থান করছে এবং যেটি চন্দ্রের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে মন্দাভাব চললেও ভাগ্য আজ আপনাদের কিন্তু সহায় হবে না এবং কাজকর্মে বাধার মধ্যে সফলতা, হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা, ব্যবসায় অর্থ পেতে পারেন। অনেকে কিন্তু আপনারা বকেয়া অর্থ আপনারা আজকে হয়তো কিছু না কিছু পেতে পারেন। ঠিক 1 ফেব্রুয়ারি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি বৃহস্পতির নক্ষত্র। 1, 8, 11, 3, 10, 11, 3-এর নির্দেশক চন্দ্র দুটি জায়গায় অবস্থান করবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি ঠিক কুম্ভ রাশি এবং মীন রাশিতে রয়েছে, তাই দশম এবং একাদশ ভাবে বৃহস্পতির নক্ষত্রে চন্দ্র কাজকর্মে অগ্রগতি আনার সম্ভাবনা, ব্যবসায় উন্নতি এবং আয় বৃদ্ধি ঘটার সম্ভাবনা, শুভকর্মে ব্যাঘাত ঘটবারও সম্ভাবনা কিন্তু আজ রয়েছে। যোগাযোগ বৃদ্ধি ঘটবে, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ বা সুখ শান্তি কিন্তু রয়েছে। ঠিক একাদশভাবে মীন রাশিতে চন্দ্র ঠিক 2 ফেব্রুয়ারি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি শনির নক্ষত্র। শনি এখানে 10, 9, 1, 8, 11, 11, 3-এর নির্দেশক। একটু আর্থিক হানির সম্ভাবনা কিন্তু শনির মাধ্যমে কিন্তু রয়েছে। যোগাযোগমূলক কাজকর্মে উন্নতি, আইনি কোনো ব্যাপারে আপনারা যদি মামলা মোকদ্দমা থেকে থাকে সেখানে জয়লাভের সম্ভাবনা আজকে পেতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থেকে থাকে সেখানে সফলতা আসবেই। দাম্পত্য জীবনে সুখ শান্তি কিন্তু রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন বৃষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহের ক্ষেত্রে মধ্যমের থেকে অতি শুভ ফল কিন্তু আপনাদের জন্য রয়েছে।
এরপরে চলে আসছি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে মঙ্গল বক্রতার মাধ্যমে অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ বুধ, এরও কিন্তু ফলদান করার ক্ষমতা রয়েছে। মিথুন রাশির সাপেক্ষে চন্দ্র সপ্তম, অষ্টম, নবম এবং দশম ভাব দিয়ে এ সপ্তাহে গমন করতে চলেছে। চন্দ্র যখন সপ্তম ভাবে ধনু রাশিতে প্রবেশ করবে ঠিক 27শে জানুয়ারি পূর্বষাঢ়া নক্ষত্র। পূর্বষাঢ়া নক্ষত্রটি হচ্ছে শুক্রের নক্ষত্র। 9, 5, 12, 12, 7, 10 এবং চন্দ্র সপ্তম এবং দ্বিতীয় ভাবের নির্দেশক। চন্দ্র যেহেতু সপ্তম ভাবে শুক্রের নক্ষত্রে বিবাহের যোগ কিন্তু এনে দেবে। ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনা, আর্থিক দিক দিয়ে অর্থপ্রাপ্তির যোগ বা হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও কিন্তু রয়েছে এবং কোনো মহিলার দ্বারা ক্ষতির সম্ভাবনা কিন্তু রয়েছে, সে বিষয়ে কিন্তু আপনারা সতর্কতা অবলম্বন। ঠিক 28শে জানুয়ারি উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করে, উত্তরাষাঢ়া নক্ষত্রটি দুটি জায়গায় রয়েছে, ধনু এবং মকর রাশিতে। রবি 8, 3, 2 এবং 2, 7, 8-এর নির্দেশক। চন্দ্র আজকে রবির মাধ্যমে সপ্তম এবং অষ্টম ভাবের নির্দেশক, নিজে দ্বিতীয় ভাবেরও নির্দেশক। রবি নক্ষত্রে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ, উচ্চ রক্তচাপ, আর্থিক লেনদেনের ব্যাপারে আপনারা একটু সতর্কতা অবলম্বন কিন্তু অতি অবশ্যই করবেন। ব্যবসায় প্রসার বৃদ্ধি ঘটার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য সুখ, স্ত্রীর স্বাস্থ্য বিষয়ে কোনো না কোনো চিন্তা আপনার মধ্যে চলে আসবে। ঠিক অষ্টম ভাবে মকর রাশিতে যখন 29শে জানুয়ারি শ্রবণা নক্ষত্রে যখন প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রটি চন্দ্রের নক্ষত্র অর্থাৎ নিজের নক্ষত্র। চন্দ্র 8, 2, 2, 8-এর নির্দেশক। অষ্টম ভাবে চন্দ্র অবস্থান করছে। আর্থিক ব্যয় এবং আর্থিক ক্ষতিরও সম্ভাবনা কিন্তু এনে দিতে পারে। কলহ বিবাদে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা এবং মানসিক অশান্তি, স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতা অবলম্বন। অবাঞ্ছিত ঘটনা আজ আপনাদের ঘটতে পারে। যখন 30 তারিখে ধনিষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রটি মকর এবং কুম্ভ রাশিতে রয়েছে। অষ্টম, নবম ভাবে চন্দ্র প্রবেশ করবে। মঙ্গলের নক্ষত্র 1, 6, 11, 12, 7, 10। তার অষ্টম, নবম ভাবের নির্দেশক হচ্ছে চন্দ্র এবং দ্বিতীয় ভাবেরও নির্দেশক। মঙ্গলের মাধ্যমে কিন্তু আর্থিক লেনদেনে আপনাদের সতর্কতা অতি অবশ্যই অবলম্বন করতে হবে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ, লটারির যোগ রয়েছে এবং বৃথা ভ্রমণ সম্ভাবনা এবং রক্ত অল্পতার কারণে স্বাস্থ্য বিষয়ে একটা চিন্তা আপনাদের কিন্তু থাকবার সম্ভাবনা রয়েছে। ঠিক নবম ভাবে কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে 31শে জানুয়ারি চন্দ্র যখন প্রবেশ করবে, এখানে রাহু শতবিশা নক্ষত্রের অধিপতি গ্রহ। 10, 7, 9, 8, 9, 2-এর নির্দেশক। চন্দ্র এখানে নবম ভাবে নির্দেশক। তাহলে উচ্চশিক্ষার কারণে আপনারা বাইরে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ব্যবসায় অগ্রগতি এনে দেওয়ার সম্ভাবনা, কর্ম তৎপরতা বৃদ্ধি, বকেয়া অর্থ আজ আপনারা পেতে পারেন। পিতার দেহ বিষয়ে কোনো চিন্তা আপনাদের কিন্তু চলে আসবে। ঠিক 1 ফেব্রুয়ারি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বৃহস্পতি হচ্ছে দুটি জায়গায় রয়েছে, কুম্ভ এবং মীন রাশিতে। বৃহস্পতি এখানে 12, 7, 10, 2 এবং 9, 10, 2-এরও নির্দেশক চন্দ্র। চন্দ্র এখানে নবম, দশম ভাবের বৃহস্পতি নক্ষত্রে যখন থাকছে, অভিপ্রেত কাজে কর্মের সফলতা অতি অবশ্যই দেবে এবং কর্মলাভের যোগও কিন্তু বৃহস্পতির মাধ্যমে রয়েছে। ভাগ্য উন্নতি, আজকের দিনটি আপনাদের অনুকূলে থাকবে। মূল্যবান দ্রব্য ক্রয়ের সম্ভাবনা, ব্যবসায় মুনাফা লাভের সম্ভাবনা বৃহস্পতির মাধ্যমে কিন্তু রয়েছে। ঠিক দশম ভাবে মীন রাশিতে 2 তারিখে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, শনি এখানে 9, 8, 12, 7, 10 এবং চন্দ্র 10 এবং দ্বিতীয় ভাবের নির্দেশক। চন্দ্র যেহেতু দশম ভাবে শনির নক্ষত্রে, পারিবারিক বিরোধ কিন্তু একটা দেখা দিতে পারে, যেহেতু দ্বিতীয় ভাব অর্থাৎ পরিবার যখন নির্দেশ করছে। কাজকর্মে যোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, ব্যবসায় মিশ্র ফল, কর্ম পরিবর্তনের যোগ, দাম্পত্য সুখ, আর্থিক আয় ও ব্যয় সমান কিন্তু থাকলেও আজকের দিনটি মিশ্র ফল আপনারা কিন্তু পাবেনই। সব মিলিয়ে মিথুন রাশি জাতক জাতিকারা যদি দেখেন এ সপ্তাহে মধ্যমের থেকে
ঠিক একটু হলেও উচ্চ ফল আপনাদের জন্য এ সপ্তাহে এনে দেবে। এরপরে চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। কর্কট রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ চন্দ্র। চন্দ্র এ সপ্তাহে কর্কট রাশি সাপেক্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন ষষ্ঠ ভাবে ধনু রাশিতে যখন প্রবেশ করবে ঠিক 27শে জানুয়ারি পূর্বষাঢ়া নক্ষত্রে, পূর্বষাঢ়া নক্ষত্রটি শুক্রের নক্ষত্র। শুক্র এখানে 8, 4, 11, 11, 6, 9, 6, 1-এর নির্দেশক। চন্দ্র ষষ্ঠ ভাবের যেহেতু প্রবেশ করছে উত্তরাষাঢ়া নক্ষত্রের ষষ্ঠ এবং রাশি ভাবের নির্দেশক, সেই কারণে স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতা অবলম্বন আজকে আপনাদের করতে হবে, বা শারীরিক দুর্বলতা একটা প্রকাশ পেতে পারে। কলহ বিবাদে জড়িয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। অতিরিক্ত খাদ্য খাবার কারণে দেহে নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে এবং আড়ম্বরতা করার জন্য একটা ব্যয়ভাব কিন্তু আপনাদের এনে দেবে ঠিক শুক্রের মাধ্যমে। ঠিক 28শে জানুয়ারি যখন উত্তরাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র, উত্তরাষাঢ়া নক্ষত্রটি ধনু এবং মকর রাশিতে রয়েছে। রবি এখানে 7, 2, 1 এবং 6, 1-এর নির্দেশক। 6 ভাবে রবি এবং সপ্তম ভাবে রবির নক্ষত্রে চন্দ্র যখন প্রবেশ করবে কর্ম প্রচেষ্টার সাফল্য কিন্তু এনে দেবে। আমোদ এবং আড়ম্বরতার জন্য ব্যয় বৃদ্ধি ঘটার সম্ভাবনা কিন্তু এনে দেবে। প্রাত্যহিক কাজকর্মে তৎপরতা বৃদ্ধি হবে এবং বিবাহিত জীবনে যতটা পারবেন সমঝোতা করে মিলমিশ করে চললে আপনাদের ক্ষেত্রেই শুভ ফল কিন্তু আপনারাই পাবেন। ঠিক সপ্তম ভাবে যখন মকর রাশিতে শোভনা নক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্রে 29 তারিখে যখন চন্দ্র প্রবেশ করবে 7, 1, 1-7-এর নির্দেশক। চন্দ্র সপ্তম ভাবে নিজের নক্ষত্রে আয় বৃদ্ধি ঘটাবার সম্ভাবনা চন্দ্র এনে দেবে। আনন্দ লাভ এবং আত্মীয় সান্নিধ্য লাভ এবং আরামপ্রিয়তা এবং আনন্দদায়ক কাজকর্মে বা আনন্দদায়ক ভ্রমণ হওয়ার সম্ভাবনা এবং বিবাহিত জীবনে আনন্দ কিন্তু আজ আপনারা পাবেনই। ঠিক চন্দ্র যখন 30 তারিখে ধনিষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রটি মঙ্গলের নক্ষত্র, মকর এবং কুম্ভ রাশিতে রয়েছে। 12, 5, 10, 11, 6, 9 এবং সপ্তম অষ্টম ভাবের নির্দেশক হচ্ছে চন্দ্র এবং রাশি ভাব অর্থাৎ ফার্স্ট ভাবেরও নির্দেশক। চন্দ্র যখন সপ্তম এবং অষ্টম ভাবের নক্ষত্রে যা থাকবে, পার্টনারশিপ যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন প্রথমের দিকে সফলতা পেলেও বিকেলের দিকে কিন্তু ঝঞ্ঝট ঝামেলা আপনাদের এনে দিতে পারে। শেয়ার ব্যবসায় হঠাৎ কিন্তু লাভ আপনারা পেতে পারেন, হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ, লটারির যোগও রয়েছে এবং মামলা মোকদ্দমা থাকলে একটা সফলতা আপনারা পাবার সম্ভাবনা, মানসিক শান্তি কিন্তু কিছু না কিছু আপনারা পাবেন। ঠিক অষ্টমভাবে কুম্ভ রাশিতে যখন শতবিশা নক্ষত্রে 31 তারিখে চন্দ্র প্রবেশ করবে, রাহু এখানে 9, 6, 8, 7, 8, 1-এর নির্দেশক। চন্দ্র অষ্টম ভাবে অর্থাৎ শতবিশা নক্ষত্রে আর্থিক চাপ বৃদ্ধি ঘটাবেই। মানসিক দিক দিয়ে একটা বিক্ষিপ্ত মনোভাব কিন্তু আপনার মধ্যে চলবে। শেয়ার বা ফাটকা যারা ব্যবসা করে থাকেন তাতে লাভ এনে দেবে। অন্যের বিরোধ ঝামেলার সমাধান করতে গিয়ে আপনি নিজেই কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন, সে বিষয়ে সতর্কতা অবলম্বন। ঠিক 1 ফেব্রুয়ারি যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, ঠিক কুম্ভ রাশি এবং মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি রয়েছে। এখানে বৃহস্পতি 11, 6, 9, 1, 8, 1-এর নির্দেশক। চন্দ্র অষ্টম নবম ভাব দিয়ে যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে দিয়ে পাস করবে, ভ্রমণকালে আপনাদের বিপত্তি একটা আনবার সম্ভাবনা কিন্তু রয়েছে। স্বাস্থ্য হানি ঘটবার সম্ভাবনা, মানসিক টেনশন বৃদ্ধি হবে। উত্তরাধিকারী সূত্রে আপনারা বিরোধের কিন্তু আজকে সমাধান হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থ অপচয় হওয়ারও সম্ভাবনা কিন্তু বৃহস্পতির মাধ্যমে রয়েছে। ঠিক নবম ভাবে যখন মীন রাশিতে ফেব্রুয়ারি মাসের 2 তারিখে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, শনি 8, 7, 11, 6, 9, 9, 1-এর নির্দেশক। চন্দ্র নবম ভাবে থাকলো আজ আপনাদের ভাগ্য বিড়ম্বনা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে অর্থাৎ শনির নক্ষত্রের মাধ্যমে কিন্তু রয়েছে। ব্যবসা ক্ষেত্রে টেনশনের পড়ে যাওয়ার সম্ভাবনা, পদোন্নতির ক্ষেত্রে বাধা বিপত্তি আপনারা পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা রয়েছে। বকেয়া অর্থ লাভের সম্ভাবনা কিন্তু পেতে পারেন। হঠাৎ অর্থ
লাভের সম্ভাবনা এবং ছোটোখাটো লটারির সম্ভাবনাও কিন্তু আপনাদের ক্ষেত্রে রয়েছে। কর্কট রাশির জাতক জাতিকারা দেখেন, যদি এ সপ্তাহে আপনারা মধ্যমের থেকে অতি উত্তম ফল এ সপ্তাহে আপনারা কিন্তু পাবেন। এরপরে চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছে। সিংহ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ রবি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র সিংহ রাশি সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে চন্দ্র গমন করবে। চন্দ্র যখন পঞ্চম ভাবে ধনু রাশিতে প্রবেশ করবে ঠিক 27শে জানুয়ারি পূর্বসারা নক্ষত্রে। পূর্বসারা নক্ষত্রটি শুক্রের নক্ষত্র। শুক্র এখানে 7, 3, 10, 10, 5, 8, 5, 12 নির্দেশক। চন্দ্র ঠিক পঞ্চম ভাবে শুক্রের নক্ষত্রে সন্তানের দ্বারা একটা ক্লেশ আপনারা পেতে পারেন। প্রণয়ের ক্ষেত্রে একটা হতাশা, প্রেমের ক্ষেত্রে হতাশা এবং অবৈধ প্রেমে কিন্তু সতর্কতা। বিদ্যাক্ষেত্রে বাধা রয়েছে, ব্যবসা বাণিজ্যে অগ্রগতির সম্ভাবনা। ঠিক যখন উত্তরাষাঢ়া নক্ষত্রে চন্দ্র যখন প্রবেশ করবে 28শে জানুয়ারি, উত্তরাষাঢ়া নক্ষত্রটি ধনু রাশি এবং মকর রাশিতে রয়েছে। রবি এর অধিপতি গ্রহ, 6, 1, 1, 2, 5, 12 নির্দেশক। এখানে চন্দ্র পঞ্চম এবং ষষ্ঠ ভাবে উত্তরাষাঢ়া নক্ষত্রে অর্থাৎ রবির নক্ষত্রে মানসিক দুশ্চিন্তা একটা বৃদ্ধি ঘটাবেই। শত্রুর দ্বারা ক্ষতির সম্ভাবনা রয়েছে। আঘাত লাগার ভয়, যাবতীয় পরিকল্পনা বাধার সম্ভাবনা এনে দেবে। সন্তানের কর্মলাভের সম্ভাবনাও কিন্তু ঠিক উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে রয়েছে। ঠিক ষষ্ঠভাবে মকর রাশিতেই যখন শ্রবণা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রটি নিজের নক্ষত্র 29 তারিখে, অর্থাৎ চন্দ্র এখানে 6, 12, 12, 6 নির্দেশক। চন্দ্র ষষ্ঠভাবে এবং দ্বাদশভাবে নিজের অধিপতি হওয়ার জন্য নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে সমস্যা আজ কিন্তু আপনারা কিছু না কিছু পাবেনই। আর্থিক চাপ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, মানসিক টেনশন বৃদ্ধি ঘটবে। স্বাস্থ্য বিষয়ে আপনারা কিছু না কিছু চিন্তা আপনাদের মধ্যে চলে আসবে। ঠিক 30 তারিখে ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রটি মকর রাশি এবং কুম্ভ রাশিতে রয়েছে। মঙ্গল 11, 4, 9, 10, 5, 8 এবং 6, 12 নির্দেশক। চন্দ্র ষষ্ঠ এবং দ্বাদশ ভাবের নির্দেশক। তাই আইনি সংক্রান্ত যদি সমস্যায় ব্যয় বৃদ্ধি আপনাদের আজ কিন্তু ঘটবেই। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ, বকেয়া অর্থ আজ আপনারা কিছু না কিছু পেতে পারেন। অবৈধ প্রেম বা কাজকর্মে অতি অবশ্যই আপনারা সব সতর্কতা অবলম্বন করতে হবে। একদম রিচ খাদ্য খাওয়া উচিত হবে না। এবং সপ্তমভাবে যখন কুম্ভ রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে ঠিক 31শে জানুয়ারি, শতবিশা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ রাহু এবং এখানে রাহু 8, 5, 7, 6, 6, 12 নির্দেশক। চন্দ্র যখন সপ্তম ভাব দিয়ে যখন প্রবেশ করবে শতবিশা নক্ষত্রে, রাহুর নক্ষত্রে, দাম্পত্য ক্ষেত্রে মনোমালিন্য আপনাদের কিন্তু আজ দেখা দিতে পারে। সেই বিষয়ে একটু সতর্কতা। পার্টনারশিপ ব্যবসায় কিন্তু একটু ঝঞ্ঝট ঝামেলা কিন্তু আজ রয়েছে, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন। অধিক পরিশ্রম কিন্তু আপনাদের আজকে হবেই এবং স্বাস্থ্য হানির সম্ভাবনাও কিন্তু আপনাদের রয়েছে। ঠিক 1 ফেব্রুয়ারি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে কুম্ভ এবং মীন রাশিতে, ঠিক বৃহস্পতি এখানে অধিপতি গ্রহ 10, 5, 8, 12 এবং 7, 12 নির্দেশক। সপ্তমভাবে বৃহস্পতি আইনি সংক্রান্ত ব্যাপারে পরাজয় কিন্তু এনে দিয়ে থাকে এবং পত্নী লাভ বা বিবাহের যোগ কিন্তু এনে দিতে পারে। ব্যবসায় আয় বৃদ্ধি, বুদ্ধিজীবীদের সম্মান লাভ এবং মর্যাদা বৃদ্ধি ঘটবেই। ঠিক চন্দ্র যখন অষ্টমভাবে মীন রাশিতে ঠিক ফেব্রুয়ারির 2 তারিখে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি 7, 6, 10, 5, 8, 8, 12 নির্দেশক। চন্দ্র অষ্টমভাবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ শনির নক্ষত্রে, শুভ অশুভ যাই থাকুক না কেন ঠিক অষ্টমভাবে সঞ্চার করলেই অশুভ কিছু না কিছু প্রভাব কিন্তু বিস্তার করে শনি। আত্মীয় পরিজনের সহিত ঝামেলায় আজ আপনারা পড়ে যেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে লোকসান পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, সে বিষয়ে সতর্কতা। ঝঞ্ঝট হওয়ার সম্ভাবনা
যে কোনো বিষয়ের উপরে, সম্পত্তি হানির সম্ভাবনা, অর্শ যাদের রয়েছে তাদের কিন্তু আজকে অর্শজনিত রোগের কারণে আপনারা কিন্তু ভুগতে পারেন। সব মিলিয়ে যদি দেখেন সিংহ রাশির জাতক জাতিকারা মধ্যমের থেকে কিছুটা হলেও উপরে ফল অতি অবশ্যই এই সপ্তাহে রয়েছে আপনাদের জন্য। এরপরে চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে কেতু বেশ কিছুদিন ধরে অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ বুধ, এদেরও ফলদান করার ক্ষমতা রয়েছে। কন্যা রাশি সাপেক্ষে চন্দ্র চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। চন্দ্র যখন চতুর্থভাবে ধনু রাশিতে 27 জানুয়ারি পূর্বসারা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অধিপতি গ্রহ শুক্র 6-2-9, 9-4-7, 4-11 নির্দেশক। চন্দ্র চতুর্থভাবে পূর্বসারা নক্ষত্রে গৃহ সংস্কারের কাজে আপনারা আজকে কিন্তু হাত দিতে পারেন। গুরুপাক খাদ্য ভোজন জনিত কারণে শারীরিক ট্রাভেল কিন্তু আনতে পারে। আজ মনের আশা পূরণ কিন্তু হবার সম্ভাবনা কিন্তু রয়েছে, তবে যানবাহন লাভেরও সম্ভাবনা কিন্তু শুক্রের মাধ্যমে আপনারা পেতে পারেন। ঠিক 28 জানুয়ারি উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রটি ধনু এবং মকর রাশিতে রয়েছে। এর অধিপতি গ্রহ রবি 5-12-11, 4-11 নির্দেশক। এখানে চন্দ্র যখন চতুর্থ পঞ্চম ভাবে যখন উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে পাস করবে, মানসিক ভয় কিন্তু আপনাদের এনে দেবে। গিয়ে আত্মীয় আসার সম্ভাবনা, আজ স্থায়ী সম্পত্তি লাভেরও সম্ভাবনা কিন্তু আপনারা পেতে পারেন। পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনা, প্রেমে সফলতা অতি অবশ্যই কিন্তু আজ রয়েছে। ঠিক পঞ্চমভাবে মকর রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে নিজের নক্ষত্রে অর্থাৎ শ্রবণা নক্ষত্রে 29 জানুয়ারি 5-11-11-5 নির্দেশক। চন্দ্র পঞ্চমভাবে নিজের নক্ষত্রে অর্থাৎ মানসিক শান্তি অতি অবশ্যই পাবেন। আমোদ প্রমোদ আনন্দ লাভের সম্ভাবনা, প্রেমে সফলতা এবং আজ মনের আশা কিন্তু আপনাদের পূরণ হওয়ার দিন। ঠিক ধনিষ্ঠা নক্ষত্রে 30 জানুয়ারি যখন প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রটি মঙ্গলের এবং মকর এবং কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রটি রয়েছে অর্থাৎ পঞ্চম এবং ষষ্ঠ ভাবে 10-3-8-9-4-7, 5-6-11 ভাবের নির্দেশক। যখন ধনিষ্ঠা নক্ষত্রে ব্যবসা বাণিজ্যে লাভ কিন্তু আনার সম্ভাবনা, কাজ করবে উন্নতির যোগও রয়েছে। ফাটকা বা শেয়ার ব্যবসা যারা করে থাকেন সেখানে লাভের সম্ভাবনা, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ, লটারির যোগও কিন্তু মঙ্গলের মাধ্যমে রয়েছে। ঠিক ষষ্ঠ ভাবে কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে যখন 31 জানুয়ারিতে প্রবেশ করবে চন্দ্র রাহুর নক্ষত্রে 7-4-6-5-6-11 নির্দেশক। চন্দ্র ষষ্ঠ ভাবে শতবিশা নক্ষত্রে শত্রুতা কিন্তু বৃদ্ধি আজ ঘটবেই। ঋণযোগের সম্ভাবনাও কিন্তু রয়েছে। ন্যায্য প্রাপ্তি থেকে আপনারা আজকে বঞ্চনার শিকার হতে পারেন। হজমের গোলমালের সম্ভাবনা, অধিক পরিশ্রমে আপনাদের স্বাস্থ্যহানি বা স্বাস্থ্য দুর্বলতা প্রকাশ ঘটবার সম্ভাবনা রয়েছে। ঠিক 1 ফেব্রুয়ারি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বৃহস্পতি ঠিক 9-4-7-11 এবং 6-11 নির্দেশক। চন্দ্র ঠিক ষষ্ঠ ভাবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শত্রুতা বৃদ্ধি ঘটবার সম্ভাবনা, ঋণ পরিশোধ করার সম্ভাবনা, কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি ঘটবার সম্ভাবনা। আজ পরিকল্পিত কাজকর্মে নৈরাশ্য বা হতাশা দেখা দিতে পারে। অনর্থক ভুল বুঝাবুঝি আপনারা কিন্তু পড়ে যেতে পারেন। ঠিক সপ্তম ভাবে মীন রাশিতে ফেব্রুয়ারি মাসের 2 তারিখে চন্দ্র যখন শনির নক্ষত্র অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, শনি এখানে 6-5-9-4-7 এবং সপ্তম এবং একাদশ ভাবের নির্দেশক হয়ে গেছে চন্দ্র। চন্দ্র শনির নক্ষত্রে পিতা বা পত্নীর দিক দিয়ে কোনো শারীরিক ট্রাভেলে এনারা কিন্তু ভুগতে পারে। ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটা, ব্যবসা যারা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন সেখানে সফলতা রয়েছে। মামলা মোকদ্দমায় জয়লাভের সম্ভাবনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে বাইরে পড়ার যোগও কিন্তু শনির মাধ্যমে কিন্তু রয়েছে। কন্যা রাশির জাতক জাতিকাদের যদি দেখেন এ সপ্তাহে
মধ্যমের থেকে অতি উত্তম ফল কিন্তু এনে দেবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসছি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, শুক্রেরও ফলদান করার ক্ষমতা রয়েছে। তুলা রাশি সাপেক্ষে চন্দ্র তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। যখন চন্দ্র তৃতীয় ভাবে ধনু রাশিতে প্রবেশ করবে 27শে জানুয়ারি ঠিক শুক্রের নক্ষত্রে। শুক্রের নক্ষত্রটি অর্থাৎ পূর্বসারা নক্ষত্র 5-1-8, 8-6-3, 3-10 নির্দেশক। চন্দ্র তৃতীয় ভাবে শুক্রের নক্ষত্রে আর্থিক দিক দিয়ে ব্যয় কিন্তু আনবেই। তুচ্ছ কাজে আর্থিক ব্যয়, দাম্পত্য সুখে বাধা রয়েছে, সহকর্মীদের সঙ্গে ঝঞ্ঝট ঝামেলায় আপনারা আজকে পড়ে যেতে পারেন। ব্যবসায় কিন্তু কিছুটা মন্দাভাব কিন্তু চলবেই। ঠিক 28শে জানুয়ারি উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রটি আপনার ঠিক ধনু এবং মকর রাশিতে রয়েছে, অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে চন্দ্র যখন প্রবেশ করবে রবির মাধ্যমে 4-11-10 এবং 3-10 নির্দেশক। চন্দ্র এখানে নতুন কাজকর্মে যোগাযোগ কিন্তু বৃদ্ধি ঘটাবেই রবির মাধ্যমে, প্রতিপত্তি লাভ এবং আজ আপনাদের আশা পূরণের দিন, আশা পূর্ণ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। সুস্বাস্থ্য, গৃহে সুখ শান্তি বিরাজ করবে। ঠিক চন্দ্র চতুর্থ ভাবে মকর রাশিতে যখন শ্রবণা নক্ষত্রে 29 তারিখ নিজের নক্ষত্রে প্রবেশ করবে 4-10-10-4 নির্দেশক। চন্দ্র চতুর্থ ভাবে নিজের নক্ষত্রে, অর্থাৎ আর্থিক লাভ, আজকে খুশি ভাব, পরিবারে শান্তি, অন্যের প্রতি সন্দেহ প্রবণতা এবং ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনা কিন্তু এনে দেবে। ঠিক 30শে জানুয়ারি ধনিষ্ঠা নক্ষত্রে মঙ্গল 9-2-7-8-6-3, 4-5 এবং 10ম ভাবের নির্দেশক, অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্রটি মকর এবং কুম্ভ রাশিতে রয়েছে। যখন চতুর্থ পঞ্চম ভাবতে যখন চন্দ্র প্রবেশ করবে কর্মক্ষেত্রে আজকে আপনারা কিন্তু ঝামেলায় পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, হজমের সমস্যায় আজ ভোগাতে পারে, সম্পত্তিগত বিরোধ কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং নতুন ব্যবসা বা নতুন যে কোনো ব্যবসার পরিকল্পনা আজকে আপনারা কিন্তু করতে পারেন। ঠিক পঞ্চম ভাবে কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে 31শে জানুয়ারি রাহু এখানে 6-3-5-4-5-10 নির্দেশক। চন্দ্র পঞ্চম ভাবে শতবিশা নক্ষত্রে প্রেম প্রীতিতে একটা বাধা সৃষ্টি কিন্তু অতি অবশ্যই কিন্তু রয়েছে। দাম্পত্য কলহ জড়িয়ে আপনার পড়তে পারেন এবং সন্তানের জন্য উদ্বেগ, মানসিক টেনশন, কাজকর্মে মিশ্র ফল, বিবাহের যোগ রাহুর মাধ্যমে কিন্তু রয়েছে। ঠিক 1 ফেব্রুয়ারি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন বৃহস্পতির নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, এখানে 8-6-3-10, 5-6 এবং 10 ভাবের নির্দেশক চন্দ্র পঞ্চম এবং ষষ্ঠ ভাবে বিদ্যা ক্ষেত্রে আজ কিন্তু কিছুটা হলো বাধা সৃষ্টি হবে। হতাশা, তুচ্ছ কাজকর্মে ব্যয় এবং ব্যবসায় আত্মলগ্নিতে বাধা কিন্তু আজ আপনাদের রয়েছে। ঠিক ষষ্ঠ ভাবে অর্থাৎ মীন রাশিতে ফেব্রুয়ারির 2 তারিখে যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, এখানে চন্দ্র শনির মাধ্যমে 5-4-8-6-3, 6-10 নির্দেশক ষষ্ঠ ভাবে চন্দ্র এখানে শনি নক্ষত্রে পদোন্নতির ক্ষেত্রে বাধা বিঘ্ন ঘটাবার সম্ভাবনা রয়েছে। কাজকর্মে ঝঞ্ঝাটে আপনারা পড়ে যেতে পারেন, সেই বিষয়ে সতর্কতা। পরিবারে একটা অশান্তির সম্ভাবনা কিন্তু রয়েছে, ব্যবসা ক্ষেত্রে যোগাযোগ এলেও বাধা কিন্তু অতি অবশ্যই পাবেন। ঠিক সব মিলিয়ে যদি দেখেন তুলা রাশির জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল কিন্তু এই সপ্তাহে আপনাদের জন্য রয়েছে। এরপরে চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ নেই, এর অধিপতি গ্রহ মঙ্গল এবং বৃশ্চিক রাশি সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে চন্দ্র
গমন করবে। চন্দ্র দ্বিতীয়ভাবে ধনু রাশিতে অর্থাৎ যখন 27শে জানুয়ারি পূর্বষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে, অধিপতি গ্রহ শুক্র 4, 7, 12, 7, 2, 5, 2, 9 নির্দেশক। চন্দ্র দ্বিতীয়ভাবে শুক্রের নক্ষত্রে আর্থিক উন্নতি কিন্তু আনবেই। দ্রব্য লাভের সম্ভাবনা এবং সুখাদ্য ভোজন এবং কোনো উপহার প্রাপ্তির যোগও কিন্তু আজ রয়েছে। সম্মান লাভ, পরিবারে অন্য সদস্যর দ্বারা আপনারা কিন্তু সমস্যায় আপনারা আজকে পড়ে যেতে পারবেন, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন। ঠিক 28শে জানুয়ারি উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন প্রবেশ করবে, ঠিক দ্বিতীয় এবং তৃতীয়ভাবে অর্থাৎ ধনু এবং মকর রাশিতেই কিন্তু রয়েছে উত্তরাষাঢ়া নক্ষত্রটি। 3, 10, 9, 2, 9 নির্দেশক। এখানে যখন চন্দ্র দ্বিতীয়ভাবে রবির নক্ষত্রে আর্থিক লাভ, নতুন কাজকর্মে ও ব্যবসা বাণিজ্যের সফলতা রয়েছে। আড়ম্বরতা বশত ব্যয়যোগের সম্ভাবনাও রয়েছে এবং বন্ধুদের সঙ্গে কলহ পড়ে যেতে পারেন এবং অপরের দ্বারা প্রতারণাও কিন্তু আপনাদের পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, সে বিষয়ে সতর্কতা। ঠিক তৃতীয়ভাবে মকর রাশিতে যখন শোভনা নক্ষত্রে 29শে জানুয়ারি চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ চন্দ্র 3, 9, 9, 3 নির্দেশক। চন্দ্র তৃতীয়ভাবে নিজের নক্ষত্রে শুভ অশুভ যাই থাকুক না কেন গোচরে অর্থ লাভ কিন্তু দেবেই এবং মানসিক শান্তি খ্যাতি লাভের সম্ভাবনা। আজ মনের আশা পূরণ হওয়ার দিন রয়েছে। কাছে পিঠে ভ্রমণের যোগও কিন্তু চন্দ্রের মাধ্যমে রয়েছে। ঠিক 31শে জানুয়ারি ধনিষ্ঠা নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে 8, 1, 6, 7, 5, 2, 3, 9 নির্দেশক। চন্দ্র তৃতীয় এবং চতুর্থভাবে অর্থাৎ মকর এবং কুম্ভ রাশিতে যখন মঙ্গলের নক্ষত্র দিয়ে পাস করবে, এখানে ভাতৃ বিরোধের সম্ভাবনা কিন্তু এনে দিতে পারে এবং সজ্জন বিরোধের সম্ভাবনাও কিন্তু আপনাদের রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যানবাহন ঘটিত সংকট এবং রূঢ় ভাষণে আপনারা কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে কিন্তু রয়েছে। ঠিক চতুর্থভাবে কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে যখন 31শে জানুয়ারি প্রবেশ করবে চন্দ্র, রাহু এখানে 5, 2, 4, 3, 4, 9 নির্দেশক। চন্দ্র চতুর্থভাবে শতবিশা নক্ষত্রে স্থাবর সম্পত্তি বা যানবাহন লাভের যোগাযোগ কিন্তু এনে দিতে পারে। বিদ্যাক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন। আজ আশা পূরণ কিছুটা হলেও কিন্তু আপনারা হবেই। ঠিক 1 ফেব্রুয়ারি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে 7, 2, 5 এবং 9, 4, 9 নির্দেশক। এখানে চন্দ্র চতুর্থ এবং পঞ্চম ভাবেই কিন্তু অর্থাৎ কুম্ভ এবং মীন রাশিতে প্রবেশ করবে। এখানে বিদ্যাক্ষেত্রে বা উচ্চশিক্ষায় আপনাদের অগ্রগতি বৃহস্পতির মাধ্যমে এনে দেবে। মাতার থেকে কিছু না কিছু অর্থ আপনারা পেতে পারেন এবং সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের জায়গাতে আপনাদের সতর্কতা অবলম্বন অতি অবশ্যই করতে হবে। তবে আজ বৃহস্পতির মাধ্যমে আশা আপনাদের পূর্ণ হবেই। ঠিক পঞ্চমভাবে মীন রাশিতে যখন 2 ফেব্রুয়ারি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ শনি 4, 3, 7, 2, 5, 5, 9 নির্দেশক। চন্দ্র পঞ্চমভাবে শনির নক্ষত্রে পড়াশোনার ক্ষেত্রে সাফল্য বা বুদ্ধির বিকাশ ঘটার সম্ভাবনা এবং কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি, শেয়ার ব্যবসা যারা করে থাকেন সেখানে লাভের সম্ভাবনা এবং বিবাহের যোগ এবং আজ আপনারা কিন্তু ব্যবসা বাণিজ্যে লগ্নি কিন্তু করতে পারেন। সব মিলিয়ে যদি দেখেন বৃশ্চিক রাশির বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে অতি উত্তম ফল কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকা এই সপ্তাহের ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে চলে আসছি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। ধনু রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও কিন্তু ফলদান করার ক্ষমতা রয়েছে। ধনু রাশি সাপেক্ষে চন্দ্র ঠিক ধনু রাশি ভাব এবং দ্বিতীয় তৃতীয় চতুর্থ ভাব দিয়ে গমন করবে। যখন চন্দ্র রাশিভাবে অর্থাৎ ধনু রাশিতেই যখন 27শে জানুয়ারি পূর্বষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ শুক্র 3, 6, 11, 6, 1, 4, 1, 8 নির্দেশক। চন্দ্র রাশিভাবে শুক্রের নক্ষত্রে বিবাহিত জীবনে আজ কিন্তু কলহ কিছু না কিছু আসবেই, সে বিষয়ে সতর্কতা। আর্থিক ব্যয় কিন্তু বাড়বেই। স্বাস্থ্য বিষয়ে ভোগবিলাস
বা গুরুপাক খাদ্য খাবার জন্য কোনো না কোনো সমস্যা আজকে শারীরিক দিক দিয়ে আপনারা পড়ে যেতে পারেন। আজ যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনাদের থেকে থাকে অতি অবশ্যই কিন্তু সফলতা শুক্রের মাধ্যমে কিন্তু পাবেনই। ঠিক 28শে জানুয়ারি উত্তরা সারা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র এখানে দুটো জায়গা দিয়ে পাস করবে, অর্থাৎ ধনু এবং মকর রাশিতে। রবি এখানে 2, 9, 8, 11 নির্দেশক। চন্দ্র রাশিভাবে এবং দ্বিতীয় ভাবে যখন রবির নক্ষত্রে থাকবে মর্যাদা হানির কিন্তু একটা সম্ভাবনা এনে দিতে পারে। যে কোনো কারণে উত্তেজনায় বৃদ্ধি ঘটার সম্ভাবনা রয়েছে এবং পরিবারে মতবিরোধে আপনারা জড়িয়ে পড়তে পারেন। উচ্চ রক্তচাপ বৃদ্ধির সম্ভাবনাও কিন্তু রয়েছে। ঠিক দ্বিতীয়ভাবে মকর রাশিতে যখন শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে 29 তারিখ নিজের নক্ষত্রে 2, 8, 8, 2 এর নির্দেশক চন্দ্র নিজের নক্ষত্রে মকর রাশিতে মানসিক নৈরাশ্য সৃষ্টি কিন্তু কিছু না কিছু করবেই। অর্থ বিনিয়োগ করলে আজ কিন্তু লসে হওয়ার বা ক্ষতির সম্ভাবনা কিন্তু এনে দিতে পারে। পরিবারে কলহ বিবাদে আপনারা কিন্তু আজকে জড়িয়ে পড়তে পারেন। তর্ক বিতর্কর সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে এবং ক্লান্তিবোধ সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করবেন। ঠিক 30শে জানুয়ারি ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রটি মঙ্গলের নক্ষত্র, অর্থাৎ মকর এবং কুম্ভ রাশিতেই রয়েছে। 7, 5, 12, 6, 1, 4, 2, 3 এবং 8 নির্দেশক চন্দ্র দ্বিতীয় এবং তৃতীয়ভাবে মঙ্গলের নক্ষত্রে। শুভ অশুভ যাই থাকুক না কেন ব্যয় বৃদ্ধি কিন্তু আজ ঘটবেই এবং কলহ বিবাদে জড়িয়ে আপনারা কিন্তু আজকে পড়ে যেতে পারেন। ব্যবসা বাধাবিঘ্ন রয়েছে, ক্রোধ বৃদ্ধি বা রেগে যাওয়ার ব্যাপারটাও কিন্তু আপনাদের মধ্যে কিন্তু ওই দিন চলে আসবে। এবং ঠিক তৃতীয়ভাবে কুম্ভ রাশিতে যখন 31শে জানুয়ারি শতবিশা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, রাহু এর অধিপতি গ্রহ 4, 1, 3, 2, 3, 8 নির্দেশক চন্দ্র তৃতীয়ভাবে শতবিশা নক্ষত্রে। বিদ্যাক্ষেত্রে সাফল্য কিন্তু আজ কিছু না কিছু রয়েছে। কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি করবার সম্ভাবনা, পার্টনারশিপ ব্যবসায় সফলতা, মাতার স্বাস্থ্য বিষয়ে কিন্তু চিন্তা অতি অবশ্যই কিন্তু থাকবে। ঠিক পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন 1 ফেব্রুয়ারিতে চন্দ্র যখন প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি 6, 1, 4, 8, 3, 8 নির্দেশক চন্দ্র তৃতীয় এবং চতুর্থভাবে বৃহস্পতির নক্ষত্রে। কাজকর্মে কিন্তু কিছুটা ব্যাঘাত বা বিফলতা ঘটতে পারে। সজ্জন বিচ্ছেদের সম্ভাবনা কিন্তু আজকে দিতে পারে। গৃহে কলহ বিবাদে আপনারা কিন্তু জড়িয়ে পড়তে পারেন। স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতা অবলম্বন, আর্থিক দিক দিয়ে অপচয়ের সম্ভাবনাও কিন্তু রয়েছে। যখন চতুর্থভাবে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন 2 ফেব্রুয়ারি অর্থাৎ শনির নক্ষত্রে, শনি এখানে 3, 2, 6, 1, 4, 4, 8 নির্দেশক চন্দ্র চতুর্থভাবে শনির নক্ষত্রে। দেহপীড়া বা স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতা, আত্মীয় স্বজনের সহিত মনোমালিন্য, মাতার স্বাস্থ্য বিষয়ে সম্পর্কে উদ্বেগ বা চিন্তা আপনাদের মধ্যে চলে আসবে। সম্পত্তিগত কোনো বিষয়ে আপনাদের মধ্যে ঝঞ্ঝট ঝামেলা দেবার সম্ভাবনা। সব মিলিয়ে যদি দেখেন ধনুরাশির জাতক জাতিকারা এই সপ্তাহে মধ্যমের থেকে উপরেই ফল আপনাদের এই সপ্তাহে কিন্তু রয়েছে। এরপরে চলে আসছি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মকর রাশিতে রবি এবং বুধ অবস্থান করছে, এর অধিপতি গ্রহ শনি, এদেরও ফলদান করার ক্ষমতা রয়েছে। মকর রাশি সাপেক্ষে চন্দ্র দ্বাদশ ভাব রাশিভাব দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন দ্বাদশ ভাবে ধনু রাশিতে প্রবেশ করবে ঠিক 27শে জানুয়ারি পূর্বষাঢ়া নক্ষত্রে, এর অধিপতি গ্রহ শুক্র 2, 5, 10, 5, 3, 12, 12, 7 নির্দেশক চন্দ্র দ্বাদশ ভাবে শুক্রের নক্ষত্রে অযথা কিন্তু ব্যয় বৃদ্ধি ঘটিয়ে দেবে। ভোগ সুখ ক্ষেত্রে বাধা আনবেই। আড়ম্বরতা বশত ব্যয় বৃদ্ধি ঘটবার সম্ভাবনা, পোশাকের ব্যাপারে ব্যয় বৃদ্ধি ঘটবেই এবং আর্থিক চাপ একটা আপনাদের ওই দিন কিন্তু রয়েছে। ঠিক উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন 28শে জানুয়ারি প্রবেশ করবে চন্দ্র, তখন দ্বাদশ ভাব এবং রাশিভাবে 1, 8, 7, 12, 7 নির্দেশক চন্দ্র দ্বাদশ এবং রাশিভাবে। শুভ অশুভ যাই থাকুক না কেন আর্থিক ক্ষতির সম্ভাবনা, চোখের সমস্যা, মানসিক টেনশন, জ্বর এবং বন্ধুর দ্বারা ক্ষতির সম্ভাবনা কিন্তু রবির মাধ্যমে আপনারা পেতে পারেন। ঠিক রাশিভাবে মকর রাশিতে নিজের নক্ষত্রে 29শে জানুয়ারি
ঠিক শ্রবণা নক্ষত্রে 1-7-7-1 নির্দেশক চন্দ্র রাশিভাবে নিজের নক্ষত্রে রোগ থেকে আরোগ্য অতি অবশ্যই পাবেন, আয় বৃদ্ধি ঘটবে এবং সুখাদ্য ভোজনের সম্ভাবনা, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু রয়েছে। ঠিক 30 তারিখে ধনিষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে মঙ্গল 6-4-10-5-3-12 1-2 এবং সপ্তম ভাবের নির্দেশক চন্দ্র এখানে মকর এবং কুম্ভ রাশিতে রয়েছে এবং ধনিষ্ঠা নক্ষত্রে যেখানে মনোবল বৃদ্ধি কিন্তু ঘটবেই মঙ্গলের মাধ্যমে, ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনা, পরিকল্পিত কাজকর্মে সফলতা, দায়িত্ব বৃদ্ধি কিন্তু ঘটবেই, বিদ্যাক্ষেত্রে সফলতা মঙ্গলের মাধ্যমে কিন্তু রয়েছে। ঠিক দ্বিতীয়ভাবে কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে 31শে জানুয়ারি রাহু এখানে 3-12-2-1 এবং 2-7 নির্দেশক চন্দ্র দ্বিতীয়ভাবে রাহুর নক্ষত্রে পারিবারিক ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন, লোকের সহিত বচসায় জড়িয়ে পড়তে পারেন, নতুন কাজে যোগাযোগ বৃদ্ধি, আর্থিক চাপ বৃদ্ধি ঘটবে, চোখের সমস্যায় আপনাদের কিছু না কিছু ভোগাতে পারে। ঠিক 1 ফেব্রুয়ারি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে 5-3-12-7-2-7 নির্দেশক চন্দ্র দ্বিতীয়ভাবে বৃহস্পতির নক্ষত্রে আর্থিক উন্নতি, বকেয়া আদায় বা পারিবারিক স্বাচ্ছন্দ্য ওই দিন ফিরে পাবেন এবং ব্যবসায় মিশ্র ফল, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু রয়েছে। যখনই 2 ফেব্রুয়ারি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তৃতীয়ভাবে মীন রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে শনির নক্ষত্রে 2-1-5-3-12-3-7 চন্দ্র তৃতীয়ভাবে শনির নক্ষত্রে ক্ষমতা এবং প্রতিপত্তি বৃদ্ধি করবে, আইনি সংক্রান্ত যদি কোনো ব্যাপারে বা মামলা মোকদ্দমায় যদি থেকে থাকে আজকের দিনে যদি আপনাদের ডেট থাকে নিষ্পত্তি ঘটবেই, কাজকর্মে সফলতা, অন্যকে সাহায্য করার সৎ ইচ্ছা আপনার মনের মধ্যে কিন্তু ওই দিন আসবেই। সব মিলিয়ে মকর রাশি জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল এ সপ্তাহে কিন্তু আপনাদের রয়েছে। এরপরে চলে আসি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। কুম্ভ রাশিতে শুক্র এবং শনি অধিপতি গ্রহ অবস্থান করছে এবং এদেরও ফলদান করার ক্ষমতা রয়েছে। কুম্ভ রাশি সাপেক্ষে চন্দ্র একাদশ, দ্বাদশ রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। চন্দ্র একাদশভাবে ধনু রাশিতে 27শে জানুয়ারি যখন পূর্বসারা নক্ষত্রে অর্থাৎ শুক্রের নক্ষত্রে প্রবেশ করবে 1-4-9-4-2-11 11-6 নির্দেশক চন্দ্র ঠিক একাদশভাবে পূর্বসারা নক্ষত্রে মানে শুক্রের নক্ষত্রে যদি পীড়িত থাকলেও অশুভ থাকলেও মানসিক শান্তি ভোগ বিলাসের প্রবৃত্তি কিন্তু আনবেই, আর্থিক লাভ, ব্যবসা বাণিজ্যে প্রসার বা মুনাফা লাভের সম্ভাবনা শুক্রের মাধ্যমে কিন্তু একাদশভাবে রয়েছে। ঠিক উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন 28শে জানুয়ারি প্রবেশ করবে একাদশ এবং দ্বাদশভাবে চন্দ্র প্রবেশ করবে রবির মাধ্যমে, এখানে অর্থপ্রাপ্তি হলেও ব্যয়ভাব কিন্তু প্রবল কিন্তু এনে দেবে, পৈতৃক সূত্রে লাভ এবং যোগাযোগের মাধ্যমে কাজকর্মে সফলতা অতি অবশ্যই কিন্তু আসবে। স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতা অবলম্বন আপনাদের করতে হবে। ঠিক দ্বাদশভাবে অর্থাৎ মকর রাশিতে যখন শ্রবণা নক্ষত্রে 29শে জানুয়ারি নিজের নক্ষত্রে চন্দ্র যখন অবস্থান করবে দ্বাদশভাবে একটু ব্যয়বহুল কিন্তু চন্দ্রের মাধ্যমে আপনারা পাবেন, অর্থনাশ, আঘাতের ভয় এবং অলসতা, আত্মীয় সহিত মনোমালিন্য, সংসারে চাপ বৃদ্ধি হবে, অধিক পরিশ্রম ঘটাবার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতা চন্দ্রের মাধ্যমে কিন্তু রয়েছে। ঠিক 30শে জানুয়ারি ধনিষ্ঠা নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের নক্ষত্র 5-3-10-4-2-11 6 এবং 7 দ্বাদশ ভাবের নির্দেশক চন্দ্র দ্বাদশভাবে মঙ্গলের নক্ষত্রে নানাবিধ ব্যয় কিন্তু ঘটবেই। দাম্পত্য জীবনে একটু কলহ, বিবাদ বা মনোমালিন্য কিন্তু রয়েছে, মানসিক দুশ্চিন্তা, অতিরিক্ত পরিশ্রম এবং যে কোনো কাজকর্মে আজকে একটু ব্যাঘাত বা বাধার মধ্য দিয়ে কিন্তু আপনাদের চলতে হবে। ঠিক রাশিভাবে কুম্ভ রাশিতে যখন 31শে জানুয়ারি শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে রাহু এখানে 2-11-1-12 এবং 1-6 নির্দেশক চন্দ্র রাশিভাবে রাহুর নক্ষত্রে শতবিশা নক্ষত্রে যে পারিবারিক ঝামেলা কিন্তু রাহুর মাধ্যমে কিন্তু চলে আসতে পারে, আর্থিক আয় হলেও ব্যয়ভাব কিন্তু প্রবল রয়েছে, কাজকর্মের তৎপরতা বৃদ্ধি, স্ত্রী ও সন্তানের
স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতা অবলম্বন। ঠিক 1 ফেব্রুয়ারি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে, বৃহস্পতি নক্ষত্রটি রয়েছে ঠিক কুম্ভ এবং মীন রাশিতে, 4, 2, 11, 6, 1, 6-এর নির্দেশক। চন্দ্র রাশিভাব এবং দ্বিতীয় ভাবে, যেটা বৃহস্পতির মাধ্যমে আর্থিক উন্নতি লাভ কিন্তু রয়েছে, বিদ্যাক্ষেত্রে সফলতা, গৃহে এবং পরিবারে অন্যান্য সদস্য দ্বারা আপনার একটা সন্দেহ প্রবণতা আপনাদের মধ্যে চলে আসতে পারে, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটার সম্ভাবনা বৃহস্পতির মাধ্যমে রয়েছে। ঠিক দ্বিতীয়ভাবেই ঠিক মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে 2 ফেব্রুয়ারি শনি এখানে 1, 12, 4, 2, 11, 2, 6-এর নির্দেশক। চন্দ্র দ্বিতীয়ভাবে শনির নক্ষত্রে কাজকর্মে একটু অনীহা এনে দেবে, আর্থিক অপচয় ঘটাবে, পরিবারের ঝামেলায় জড়িয়ে আপনাদের ফেলতে পারে, বিদ্যাক্ষেত্রে সফলতা, পত্নীর স্বাস্থ্য বিষয়ে সতর্কতা, সব মিলিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু আপনাদের জন্য রয়েছে। এরপরে চলে আসছি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মীন রাশিতে শুক্র এবং রাহু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। মীন রাশির সাপেক্ষে দশম, একাদশ, দ্বাদশ এবং রাশি ভাব দিয়ে চন্দ্র প্রবেশ করবে। যখন চন্দ্র দশমভাবে ধনু রাশিতে প্রবেশ করবে অর্থাৎ 27 জানুয়ারি পূর্বষাঢ়া নক্ষত্রে, পূর্বষাঢ়া নক্ষত্রটি হচ্ছে শুক্রের নক্ষত্র, 11, 3, 8, 3, 1, 10, 10, 5-এর নির্দেশক। চন্দ্র দশমভাবে শুক্রের নক্ষত্রে ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনা, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা, মানসিক চাপ বৃদ্ধি হবে ও প্রত্যাশিত অর্থ লাভ, কাজকর্মে প্রত্যাশিত ফল অতি অবশ্যই কিন্তু আজ পাবেনি। ঠিক উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রটি রবির নক্ষত্র, 28 জানুয়ারি এবং 11, 6, 5, 10, 5-এর নির্দেশক। চন্দ্র দশম ভাব এবং একাদশ ভাবে রবির নক্ষত্রে মর্যাদা বৃদ্ধি ও সফলতা, বিশ্বস্ত অনুচর লাভের সম্ভাবনা এবং তার সঙ্গে সঙ্গে আর্থিক লাভ, উন্নতি, গুরুজনের আস্থাভজন অতি অবশ্যই হবেন। মূল্যবান কোনো দ্রব্য ক্রয়ের সম্ভাবনা কিন্তু আজকে রবির মাধ্যমে রয়েছে। একাদশভাবে যখন মকর রাশিতে শোভনা নক্ষত্রে 29 জানুয়ারি যখন প্রবেশ করবে চন্দ্র, এর অধিপতি গ্রহ 11, 5, 5, 11-এর নির্দেশক। চন্দ্র একাদশভাবে নিজের নক্ষত্রে আর্থিক লাভ কিন্তু এনে দেবে, সুখাদ্য ভোজন এবং আজকে চন্দ্রের মাধ্যমে আশা পূরণ কিন্তু আপনাদের অতি অবশ্যই রয়েছে, সুস্বাস্থ্যের অধিকারী এবং আনন্দ অনুষ্ঠানে যোগদান করার সম্ভাবনাও কিন্তু আপনাদের এনে দেবে। ঠিক 31 জানুয়ারি ধনিষ্ঠা নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মঙ্গলের নক্ষত্রে 4, 2, 9, 3, 1, 10, 11, 5-এর নির্দেশক। চন্দ্র একাদশ এবং দ্বাদশভাবে অর্থাৎ মকর এবং কুম্ভ রাশিতে রয়েছে। ঠিক কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা, স্থাবর সম্পত্তি লাভের সম্ভাবনা, আজ মঙ্গলের মাধ্যমে আজকে আশা পূরণ অতি অবশ্যই হবে। মূল্যবান দ্রব্য ক্রয়, অন্যের উপর আধিপত্য বিস্তার করতে আপনারা পারেন। আজকে দ্বাদশভাবে কুম্ভ রাশিতে 31 জানুয়ারি শতবিশা নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে 1, 10, 12, 11, 12, 5-এর নির্দেশ। চন্দ্র দ্বাদশভাবে রাহুর নক্ষত্রে আর্থিক চাপ বৃদ্ধি কিন্তু হবেই এবং কাজকর্মে উন্নতি, ব্যবসায় লাভ, চোখের সমস্যা রাহুর মাধ্যমে কিন্তু আপনাদের আজকে ভোগাতে পারে। ঠিক 1 ফেব্রুয়ারি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি কুম্ভ এবং মীন রাশিতে রয়েছে, এদের অধিপতি গ্রহ বৃহস্পতি, 3, 1, 10, 5 এবং 12, 5-এর নির্দেশক। চন্দ্র দ্বাদশভাবে বৃহস্পতি নক্ষত্রে বিদ্যাক্ষেত্রে অগ্রগতি রয়েছে, ধর্মীয় বা আধ্যাত্মিক চেতনার বিকাশ কিন্তু অতি অবশ্যই ঘটবে, হিতকার কাজকর্মে আপনাদের ব্যয়ভাব রয়েছে, বাড়িতে আত্মীয় সমাগমের সম্ভাবনা রয়েছে, ব্যবসায় সফলতা বৃহস্পতির মাধ্যমে কিন্তু রয়েছে। ঠিক রাশিভাবে মীন রাশিতে যখন 2 ফেব্রুয়ারি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ শনির নক্ষত্রে যখন প্রবেশ করবে, 12, 11, 3, 1, 10, 1, 5-এর নির্দেশক। চন্দ্র রাশিভাবে শনির নক্ষত্রে কাজকর্মের মধ্যে নিয়ম নিষ্ঠা কিন্তু এনে দেবে, ব্যবসা বাণিজ্যে লাভের সম্ভাবনা, আত্মবিশ্বাস অর্জন এবং বাধা সত্ত্বে কর্ম কিন্তু সাফল্য অতি অবশ্যই পাবেন এবং প্রেমে সফলতা অতি অবশ্যই আসবে। সব মিলিয়ে যদি মীন রাশির জাতক জাতিকাদের দেখেন, এ সপ্তাহে মধ্যমের থেকে উত্তম ফল অতি অবশ্যই কিন্তু রয়েছে। আমি আচার্য কমল শাস্ত্রী
প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের দিনগুলি ভালো কাটুক, আনন্দে কাটুক এবং সুস্বাস্থ্যের অধিকারী হন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।